মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে দুপুর নাগাদ দেশের 17 জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। পূর্বাভাসের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ সোমবার 1 জুলাই আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আজ দুপুর 1টা পর্যন্ত দেওয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে রবিবার 30 জুন সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এদিন সকাল 9টা পর্যন্ত গত 24 ঘণ্টায় দেশের 52টি পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 182 মিলিমিটার, ফেনীতে দ্বিতীয় সর্বোচ্চ 118 মিলিমিটার এবং কক্সবাজারে তৃতীয় সর্বোচ্চ 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় সারা দেশে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ফজবির তাজ, এটিএন বাংলা।